আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আজও সহজভাবে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বিকেলবেলা নাস্তা হিসাবে এই রেসিপিটা অল্প গড়ের কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। দেখতে যতটা লোভনীয়, খাইতে তার চেয়েও বেশি স্বাদ। তেমন একটা ঝামেলা মনে করবেন না, খুবই কম সময়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আজকে আমি রেসিপিটা তৈরি করব শাক দিয়ে। কোনো এক ধরনের শাক দিয়ে দেবেন, তাহলে শাকই হলো এই রেসিপির মূল। খাইতে বেশি টেস্ট লাগে। আদা রসুন পেঁয়াজ বাটা নিয়েছি, টেস্টি মশলা, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এরপরে পাঁচফোড়নের মশলা, জিরা গুঁড়া, লবণ একসাথে দিয়ে দিছি। দিয়ে আমি এখন শাকের সাথে ভালো করে মিক্স করে নেব। শাক আর মশলা আমি একসাথে মিক্স করে নিছি। মিক্স করে নেওয়ার পরে দুইটা আলুরে সাইজ কইরা ভালো করে দইয়া সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নেওয়ার পরে এখন শাকের সাথে আলুটাকেও মিক্স করে নেব। আমি আলুটারও ভালো করে মিক্স করে নিছি। মিক্স করে নেওয়ার পরে এখন আতপ চালের শুকনা গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি কিন্তু এখানেও পানি ইউজ করি নাই, একদম আলুর যে ব্যাটারটা আছে সেটার সাথে গুঁড়িটা মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা ভালো করে মতে নেবেন। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি একটা গোল রুটি হুইড়ে নিয়েছি। রুটি হুইড়ে নেওয়ার পরে বুয়ামের মুখলা দিয়ে একটা সাইজ দিয়ে দেব, গোল গোল সাইজের। আপনারা চাইলে অন্যরকম ডিজাইনের তৈরি করতে পারেন। আর রুটিটা পাতলাও না গাঢ়াও না, আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এইভাবে তৈরি করে নেবেন, তাহলে নাস্তাটা খুবই ভালো লাগবে খাইতে, আর দেখতেও সুন্দর লাগবে। প্লিজ আপুরা ভাইয়ারা, এত কষ্ট করে ভিডিও তৈরি করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন ভিডিওটা। আপুরা ভাইয়ারা শেয়ার দিয়ে দিন ভালো লাগলে। আমি অনেকগুলা পিঠা তৈরি করে নিছি। তৈরি করে নেওয়ার পরে এত সহজে কি কখনো পিঠা তৈরি করে খাইছুন? না খাইলে একবার হলো শাক দিয়া এই পিঠাটা তৈরি করে খাইউন। আসলেই দেখতে যতটা লোভনীয়, খাইতে তার চেয়েও বেশি স্বাদ। এখন চুলাতে কড়াই বসাইয়া কড়াইয়ের মধ্যে তেল গরম হইলে নিয়ে এখন আমি পিঠাগুলান দিয়ে দেবো ভাজার জন্য। ধীরে ধীরে নর্মাল আঁচে রেখে পিঠাগুলান ভেজে নেবেন, তাহলে ভিতর বাইর দুটোই ভাজা হবে আর পিঠাটা দেখতেও সুন্দর লাগবে, খাইতেও ভালো লাগবে।
আমি আমার সবগুলান পিঠা বাজ্যা নিছি। তো আজকে আমার কাছে সস ছিল না, তো আমি সস ছাড়াই খাওয়া যায়, এটা সস দিয়েও খাইলে ভালো লাগে। তো আমি আপনাদেরকে একটা পিঠা বাইঙ্গে দেখাই দিতেছি। ভিতরটা দেখেন নরম আর বাহিরটা দেখেন মচমচে। আসলে পিঠাটা খাইতে খুবই ভালো হয়েছে। তো আমি খাইছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজভাবে রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।